মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আরবি এই 12টি মাসের মধ্যে 8ম মাস হচ্ছে শাবান মাস, যেই মাসটির মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই মাসটির মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটিকে আমরা শবে বরাত হিসেবেই জেনে থাকি। কেন এই দিনটিকে শবে বরাত বলা হয়? শবে বরাত এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। শব মানে হচ্ছে সন্ধ্যা, আর বারাত মানে হচ্ছে মুক্তি বা নাজাত। এই দিনটির অর্থ হচ্ছে মুক্তির রাত বা মুক্তির রজনী। শবে বরাত শাবান মাসের 15 তারিখ অর্থাৎ মিড শাবান, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়ে থাকে লাইলাতুন নিসফি মিন শাবান, আর কুরআনে এটাকে লাইলাতুম মুবারকা বলা হয়েছে। এই দিনটিকে এজন্যই মুক্তির রাত বলা হয় কারণ আল্লাহ তাআলা এই দিনে বা রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন, শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ব্যতীত। অর্থাৎ যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাতে নামাজের জন্য দাঁড়ালেন এবং তিনি সিজদায় গেলেন। তিনি সিজদায় এত সময় যাবৎ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যেই মারা গিয়েছেন কিনা। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে বৃদ্ধাঙ্গুলো ছিল তিনি সেখানে নাড়া দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে হে আয়েশা, তুমি কি ভেবেছিলে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি সিজদার মধ্যেই মারা গিয়েছেন কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তখন তিনি বলছেন যে না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলছেন আজকের রাতটি হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। যে বান্দা আজকের রাতে সুস্থতা কামনা করে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, তার রোগগুলো দূর করে দেন। যে বান্দা আজকের রাতে অনুগ্রহ কামনা করে আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ দান করে থাকেন। এই রাত সম্পর্কে বা শবে বরাত সম্পর্কে এরকম অনেকগুলো হাদিস আছে যেটার মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এই রাতের ফজিলত আসলে অনেক 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 বেশি। এই দিনটিকে আমরা কোনোভাবেই বিদআত বলতে পারি না। আপনি এই দিনটিতে রোজাও রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন এই দিনটিতে রোজা রাখার জন্য। আর রোজা আপনি কয়টি রাখবেন? সর্বোত্তম হয় 3টি রোজা রাখলেন। আর সেটা এই কারণে যে আইয়ামে বীজের যে রোজাগুলো রয়েছে 13, 14, 15, আপনি যদি এই 3টি রোজা রাখেন তাহলে একই সাথে আইয়ামে বীজের রোজাও রাখা হবে এবং শবে বরাতের যে রোজা সেটাও রাখা হয়ে যাবে। আর আইয়ামে বীজের রোজা যে ব্যক্তি রাখে সেই রোজার মাধ্যমে সে ব্যক্তি 1 বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যায়। সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করব। আর আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন এই দিনটিকে কেন্দ্র করে কোনো মতেই কোনোভাবেই বাড়াবাড়ি না করি, এমন কোনো কাজ না করি যেটার মাধ্যমে বিদআত ছড়িয়ে পড়ে। আমরা যদি এই দিনটিকে যেভাবে পালন করার কথা বিদআত ব্যতীত কোনো অন্যায় কাজ না করে যদি আমরা সেভাবে পালন করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই দিনটির যে ফজিলত, শবে বরাতের যে বরকত আমরা সেটা লাভ করতে পারবো।